10টা 15। আমরা ওয়াঘা বর্ডার থেকে এসে হোটেলে লাগেজ রেখেই চেঞ্জ করেই চলে এসেছি গোল্ডেন টেম্পলে রাতের ভিউটা দেখার জন্য। মেন মন্দির এখনই বন্ধ হয়ে যাবে, বাট ভেতরটা 24 ঘন্টা খোলা, লঙ্গরখানাও 24 ঘন্টা খোলা। এখানে ভীষণ ভালো সিস্টেম, জুতো রেখে এখানে অনেকগুলো স্টল রয়েছে, ওখানে জুতো রেখে তারপরে পা ধুয়ে ভেতরে ঢুকতে হয় নিঃস্বার্থভাবে। এখানে হাসি মুখে সবাই সেবা করছে, দেখে মানে এত মনটা ভালো হয়ে গেল। রাতে স্বর্ণ মন্দির পুরো আলোয় ঝকমক করছিল, মানে যেদিকেই চোখ দিই সেদিকেই শুধু সোনালি রঙের আভা। এত অপূর্ব সুন্দর ভিউ ছিল রাতের স্বর্ণ মন্দিরের, মানে দেখতেই থাকো দেখতেই থাকো, দেখার আর শেষ হয় না। মনে হয় যেদিকেই যাই শুধু চোখ মেলে দেখতেই থাকি। এটা খোলা থাকবে, ভেতরটা একবার দেখে আসি, চলো। ভেতর বন্ধ হয়ে যাবে, এটা পরে এসে চলো। এটা রিচুয়ালটা হলো রাত্রিবেলা ওয়াইগুরুকে এখানে এই পালকিতে করে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ওনাকে শয়ন দেওয়া হয়। যেরকম বাঙালিরা গোপালকে শয়ন দেয়, 11টা নাগাদ নিয়ে যায়, আবার 4টের সময় নিয়ে চলে আসে। এই 4 ঘন্টা ওনার শয়ন টাইম। এখানে অনেকগুলো গেট রয়েছে, তো আমরা যেহেতু লাস্টে গেছি, লাস্ট এই 4 নম্বর গেটটা এখান থেকে খোলে, তো আমি একদম প্রথমেই দাঁড়িয়েছিলাম, বেশি ভিড়ও পাইনি। এদের যেই যারা শরণার্থী রয়েছে তারা বেরিয়ে যাওয়ার পর আমরা ওখানে ঢুকে পুরো ভেতরটা দেখি এবং বাবাজির শয়নের জায়গাটা সারাদিন উনি থাকেন সেই জায়গাটা দেখি। দেখার পরে পুরো মন্দির চত্বরটা একটা রাউন্ড দিয়ে তারপরে এক্সিট গেট থেকে বেরিয়ে আসি। এটা আরেকটা ফ্লোর রয়েছে ওপরে, বাট আমরা ওপরের ফ্লোরে যাইনি, আমরা নিচের ফ্লোরে ওয়াইগুরুর শয়নের জায়গাটা দেখে চলে আসি। বাট ভেতরে ভিডিওগ্রাফি প্রহিবিটেড, সেই জন্য আমি বাইরে থেকে ভিডিওটা করেছি, ভেতরটা আর তুলতে পারিনি। রাত্রি 10:30 নাগাদ আমরা যখন দর্শন করতে যাই তখন মানে একদম শেষ টাইম। মন্দির 24 ঘন্টাই খোলা থাকে, বাট ওয়াইগুরুর দর্শন স্থানটা বন্ধ হয়ে যায়। তো তখন আমরা যখন গেছিলাম দেখলাম যারা শরণার্থী তারা ওই যে মন্দিরের পিতলের রেলিংগুলো রয়েছে ওখানে ওরা নিজেরাই পরিষ্কার করছে এবং ওয়াইগুরুর নামধ্বনি করছে। সারাদিনের পরিশ্রম সমস্ত কিছু ক্লান্তি দূর হয়ে গেল এই অপূর্ব সৌন্দর্য দেখে। সেদিন রাতের ডিনারটা আমরা লঙ্গরেই সেরে নিয়েছিলাম। লঙ্গর হলে এবারে এখন আমরা খেতে এসেছি। চব্বিশ ঘন্টা এই হলটা খোলা থাকে, লঙ্গরখানা। 24 ঘন্টা এসে এখানে বসে আপনি ওয়াইগুরুর প্রসাদ খেতে পারেন। পা ধুয়ে হাত ধুয়ে যেতে হয় লঙ্গর। পুরোটা ধুয়ে ঢুকতেই এরকম থালা ডিস্ট্রিবিউট করছে। থালা বাটি আর চামচ দিচ্ছে, দিয়ে এখানে সবাই এরকম পরপর মধ্যে বসে এবার খাবার ডিস্ট্রিবিউট।
বেশ দরকার। লঙ্গরখানায় জল পরিবেশন করার টেকনিকটা আমার ইনোভেটিভ রেখেছে, ভীষণ সুন্দর একটা ব্যবস্থা করেছিল জল দেওয়ার, তো ওটা আমার খুব ভালো লেগেছে। পরদিন সকালবেলা আমরা আবার গোল্ডেন টেম্পলে যাই। বাইরের টেম্পারেচার প্রচণ্ড ছিল, বাট ভেতরের পরিবেশটা খুব ঠান্ডা ছিল। ফ্লোরে সারাক্ষণ ওরা জল ঢেলে যাচ্ছিল, পরিষ্কার করে যাচ্ছিল, এই কারণে মার্বেল ফ্লোর হওয়া সত্ত্বেও অতটা গরম ছিল না। মাঝখানে যে সরোবরটা ছিল কথিত আছে, সরোবরটা খুবই পবিত্র। এই সরোবরে স্নান করলে আপনার শরীরের যত অশুভ জিনিস আছে সেগুলো সব বেরিয়ে যায়। মেয়েদের জন্য একটা স্নানাগার ছিল, যেটা সম্পূর্ণ ক্লোজ ছিল, মানে মেয়েদের আলাদা একটা স্নানাগারের ব্যবস্থা ওই সরোবরের মধ্যেই করা ছিল, যাতে আপনি সরোবরে মেয়েরা স্নানও করতে পারে এবং মেয়েদের সম্মানটাও থাকে, সেরকমভাবে ব্যবস্থা করা ছিল। এবং মন্দিরের চারধারে এরকম জল পরিবেশনের ব্যবস্থা ছিল। একটা স্টিলের বাটি করে ওরা নন স্টপ 24 ঘন্টা জল পরিবেশন করে। কোনো সময় গিয়ে আপনি এই জলটা পাবেন না এরকম হবে না। এই জলটা ওরা পবিত্র পানি বলে ডিস্ট্রিবিউট করে। এই জলটা খুব ঠান্ডা এবং খুবই ভালো খেতে। সকালবেলা আমরা লঙ্গরখানায় আবার ব্রেকফাস্ট করতে যাই, বাট ব্রেকফাস্টটা আমরা করিনি। ওখানে আবার গিয়ে ব্রেকফাস্ট করার জন্য গেলাম, বাট অনেক বেশি রকম ভিড় ছিল বলে আমরা আর নিইনি। সেদিন আমার ট্রেন ধরার ছিল, তো সেখানে গেলাম, গিয়ে দেখলাম। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি সে কারণে আমাদের ডেকে লাড্ডু দেওয়া হলো। তো আমরা সবাই একটা করে লাড্ডু নিলাম, একটা ছাতুর লাড্ডু, খুব সুন্দর খেতে ছিল লাড্ডুটা, ঘিতে পুরো। ওখানে যাই খাবেন সবই ঘি, মানে এক ধরনের প্রসাদ বিতরণ হয় ওখানে। সেই প্রসাদ মানে হালুয়া ছিল সকালবেলার প্রসাদটা, ওই হালুয়াটা আমরা দিয়েছিলাম, মানে শুধু ঘিয়ের গন্ধ ছিল, মানে এত সুন্দর টেস্টি ছিল ঘিয়ের এটা প্রসাদটা। কিন্তু একটা কথা আপনাদের বলে দিই, যে লঙ্গরখানায় বা যে কোনো জায়গায় প্রসাদ নিতে গেলে গুরুদ্বারা বারে আপনার এই গোল্ডেন টেম্পলের ভেতর আপনাকে 2 হাত পেতে নিতে হবে। 1 হাত পাতলে ওরা কিছুতেই দেবে না, ওরা নেই দেঙ্গে বলেই দেবে, কারণ আপনাকে সব কিছু 2 হাত পেতে নিতে হবে। সকালবেলা নাস্তার সঙ্গে ওরা চায়ের ব্যবস্থাও করেছিল, ওখানে বাটি করে সবাইকে চা দেওয়া হচ্ছিল। আমরা চা খাইনি, বাট দেখলাম যে বাটি করে সবাইকে চা নাস্তা ওরা পরিবেশন করছে। আশা করি গোল্ডেন টেম্পলের সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি। পুরো গোল্ডেন টেম্পলটা আমার সঙ্গে আপনাদের ঘোরাতে পেরেছি। সম্পূর্ণ তথ্য সব কিছুই যতটা আমি ওখান থেকে জানতে পেরেছি ততটাই জানালাম। শুধু রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত গোল্ডেন টেম্পল বন্ধ থাকে। বন্ধ থাকে মানে ওয়াইগুরুর মন্দিরটা বন্ধ থাকে, বাট গোল্ডেন টেম্পল 24 ঘন্টা খোলা, লঙ্গরখানা 24 ঘন্টা খোলা। তো যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেক বাঙালির মনের আশা একবার গোল্ডেন টেম্পল যাওয়া, তো একবার গোল্ডেন টেম্পল আমার ইনফরমেশান নিয়ে ঘুরে আসবেন এবং প্লিজ আমায় সাবস্ক্রাইব করবেন। গোল্ডেন টেম্পলের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপরে আমি জালিয়ানওয়ালাবাগ গিয়েছিলাম, সেটা আলাদা করে এপিসোড দেবো এবং আরও একটা এপিসোড থাকবে আমার পুরো ট্রিপের সম্পূর্ণ সব নিয়ে। জালিয়ানওয়ালাবাগ ইন্ডিয়ান হিস্ট্রির সব থেকে প্যাথেটিক ঘটনা।